নমস্কার বন্ধুরা, আজ রবীন্দ্র জয়ন্তী, তাই রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। তো বন্ধুরা, এই দেখো চলে এসেছি স্টাইল বাজারে আর সোনার জন্য কিছু জিনিস কেনার জন্য। তো দেখতে থাকো আর সাথেই থাকো। গিয়ে সব বাচ্চাদের জিনিস দেখতে না ভীষণ ভালো লাগে, জানো তো বন্ধুরা। তো দেখলাম বড়দেরও কী কী আছে। তো ছেলের জন্য গেঞ্জি নিতে যাচ্ছিলাম, তো ঠিক পছন্দ হলো না। চোখে সেই সময় কী জ্বলছিল জানো না, চোখটা কী যে লাগলো। তো যাই হোক, এবার দেখো বেরিয়ে গেলাম মল থেকে। শোনার জন্য কটা প্যান্ট কিনেছি, বাবুর একটা শার্ট কিনেছি আর আমার জন্য দুটো লিপস্টিক কিনেছি। তারপরে বন্ধুরা, কালকে একটা ইনভিটেশন আছে, সেখানে যাব, সেই জন্য দেখো চলে এসেছি এই দোকানে। এখান থেকে একটা বাচ্চাদের জন্য ওই থালা বাসন গ্লাস এগুলো নেব। তা দেখো মূর্তিগুলো কী দারুণ লাগছে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে? তো আমি এই দোকানের জিনিসগুলোকে একটু তুলে নিলাম, খুব ভালো লাগছে। প্রত্যেক দিনই তো বাড়ির ঘরের ভিডিও দিই তোমাদের, আর একই ভিডিও দেখতে কারোরই ভালো লাগে না, তাই না বন্ধুরা? তো দেখো আমার এত ভালো লাগছে ছোটো ছোটো জিনিসগুলো, কি বলবো। তো এই দেখো ওরা বাটিটা ঠিক চয়েস করতে পারছে না, আর বলছে ছোটো দেবো না বড় দেবো, এরকম করছে না, বাচ্চাদের যেমন মাপের হয়। তারপরে দেখো স্টেশনে চলে এসেছি পরের দিনের এটা বন্ধুরা। তো দেখো সোনার অবস্থাটা একবার তোমরা দেখো বন্ধুরা। এখানে ভয়েসগুলো থাকলে খুব ভালো হতো, কিন্তু মাইকে অ্যালাউন্স হচ্ছিলো, যার জন্য আমি ভয়েসগুলোকে কাটতে হলো। বন্ধুরা, সোনা যে কী দুষ্টুমি করছে, শুধু বলছে সোনা ঠান্ডা খাবে, সোনা ঠান্ডা খাবে। তো ওর মা আর ওর দাদা ছুটে বেড়াচ্ছে ওর সঙ্গে সঙ্গে, তোমরা দেখলেই পারলে। আর এই দেখো স্প্রাইট কিনতে হলো। এখন ও ফুটি খাবে না, ওর ফুটিটা পড়ে গেছে, ওর নিজেই হাত দিয়ে চাপতে গেছে। আর আমি বলছি আমি খাইয়ে দিই, হবে না, ওর নিজে হাতে করে খাবে। এবার দু হাত দিয়ে এমন করে ফুটিটাকে মুট করে ধরেছে, পুরো ফুটিটা বাইরে বেরিয়ে গেছে। আর দেখো এখন ট্রেনটা আসলো, আর দেখো সব যাত্রীরা নেমে যাচ্ছে, আমি সেটাও একটু তুলে নিলাম। তারপরে আমরা বসে আছি ট্রেনের অপেক্ষায়, কখন ট্রেন আসবে। আর মিমি বলছে মা ওকে একটু শান্ত করার জন্য একটা চকলেট কিনে দিই। আমি তাহলে নিয়ে আয়। এবার 200 টাকার নোট, ও কিছুতে বলছে খরচা নেই। আমি খরচা নেই, তখন বাবু বলে আমি দিচ্ছি। তো যাই হোক দেখো, আর এদিকে ওর দাদা শুধু বলছে যে কী দুষ্টু হয়েছে মা, উনি কী দুষ্টু হয়েছে। আর এদিকে দেখো চকলেট কিনে নিয়ে এসছে ওর মা, কী খুশি দেখেছো? দেখো একবার ওর মুখটা, কী খুশিও। কোনো সময় বসবে না বন্ধুরা, সব সময় ছুটে বেড়াবে। আমি যে তোমাদেরকে একটু ফোনে কোনো কমেন্ট করব, ওর জন্য আমি পারি না বন্ধুরা। ও হয় ফোন ফেলে দেবে, তা না হলে আমার মুখটাকে টেনে ধরবে। এত দুষ্টু হয়েছে সোনা। আর কি পাকা পাকা টুকটুরে কথা শুনতে যে কী মিষ্টি লাগে না বন্ধুরা, কি বলবো। ওই দেখো আমি লজেন্সটা নিয়ে নিয়েছি, বলছে আমি খাবো, সোনা খাবে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আর এই লাইনটায় আমি গেছি খুব কম আমার বোনের বাড়িতে যাওয়ার সময়, অনেক মানে খুব কমই আমরা রানাঘাট হয়ে যাই। তো যাই হোক, আর সামনেই দেখো কিছু ফল ছিল, সেগুলোকে একটু তুলে নিয়েছি। তো বাবু বলছে, আমি বললাম বাবু আম নেবে? বললো না, এখনকার আম কার বাড়িতে কিন্তু পাকা হবে, সেরকম ভালো হবে না। তো যাই হোক, আর এদিকে সোনা দেখো ওর দিদানের সঙ্গে ভিডিও কলিংয়ে কথা বলছে। ওর মা সোনার অবস্থাটা একবার দেখো। তারপরে দেখো আজকে যেহেতু বন্ধুরা রবীন্দ্র জয়ন্তী ছিল, সেই জন্য আমি কিন্তু একটা লাল শাড়ি পরেছি। আমার খুব ভালো লাগে এরকম শাড়ি পরতে এই দিনে। তো যাই হোক, আর বনগাঁ স্টেশনটা তো তোমাদেরকে আগেও দেখিয়েছি। কিন্তু হ্যাঁ বন্ধুরা, ট্রেন আসছে, এরকম ভিডিও আমার আছে কি আমি ঠিক জানি না। যাই হোক, আমার মনে হলো যে না, আমি একটু এই ভিডিওটা তুলি, খুব ভালো লাগছে দেখতে আমার, জানো তো। আমি দাঁড়িয়েছিলাম, আর এই যে ট্রেনটা যখন ঢুকছে, এত ভালো লাগছে না দেখতে, তো আমিও একটু ভিডিও করে নিলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ 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 একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে শুরু করো। তোমাদের একটা লাইক আমাকে অনেকটা চলার পথটা আরও এগিয়ে নিয়ে যাবে, তাই না? আর সবাই সবার ভিডিও দেখো, সবাই কিন্তু একটু লাইক কমেন্ট করো। লাইক দিয়ে ভিডিও দেখো বন্ধুরা। তোমরা কেউ লাইক দাও না, খুব কম লাইক দাও, কেন জানি না, কেন লাইক দিতে চাও না। তারপরে বন্ধুরা দেখো ট্রেনের মধ্যে উঠে পড়েছি, আর সোনার অবস্থাটা একবার দেখো। জানলা দিয়ে জানলার পাশে বসবে না, আমার ঠোঁটের লিপস্টিকটা নিয়ে নিজের ঠোঁটে লাগাচ্ছে, বলছে সোনা লিপস্টিক পরবে। দেখেছো কী করেছে? দেখো দেখো ঠোঁটটার অবস্থা। ও আমার লিপস্টিকগুলো নিয়ে নিয়ে নিজের ঠোঁটে পড়েছে। ওর যত খেলা হচ্ছে আমার সাথে, জানো তো বন্ধুরা। আর তোমরা তো জানোই যে ট্রেনেই বা বাসে যেখানেই যাই না কেন, বাইরের দৃশ্য দেখতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো দেখো আমি একটু ক্যাপচার করে নিয়েছি,
কি সুন্দর লাগছে না। চলে এসেছি বন্ধুরা আক্কাইপুর। আক্কাইপুরে এই দেখো একটা স্কুলও আছে, স্টেশন থেকে নেমেই নবগোপাল হাই স্কুল উচ্চ মাধ্যমিক। এই স্কুলটা ভীষণ ভালো লাগলো। আর দেখো মিমি ভীষণ রোদ্দুর, ও তো আগে আগে নেমে যাচ্ছে আর দাদানের সঙ্গে চলে গেছে। তারপরে এখান থেকে একটা টোটো ধরেছি, ধরেই দেখো চলে এসেছি আমরা অন্নপ্রাশন বাড়ি। আর কি কিউট বেবি দেখো, সোনাটা কীভাবে কাঁদছে। প্রচণ্ড গরম বন্ধুরা, সত্যি এই গরমে ভালো লাগে না, কি আর করা যাবে। এই দুপুরবেলার অনুষ্ঠান, তার মধ্যে তো আমরা একটু গল্প করলাম। এটা হচ্ছে বাবুর অফিস কলিগ, তার ছেলের অন্নপ্রাশন, বুঝলে বন্ধুরা। তো দেখো আমরা একটু ফটো তুলে নিলাম। আর এখানে এই দেখো আমরা আমরা একটু বেশি এদের সঙ্গেও ফটো তুলে নিলাম। জানি যাবেন না কি সাজ। আর দেখো গোপাল ভাঁড়ের অবস্থাটা একবার দেখো, আমার বৌমার সঙ্গে কি আরম্ভ করেছে। তারপরে আমার সঙ্গে তুলবে বলছে, আমাকে বলছে দাঁড়াতে। তো আমি আবার একটু তুলে নিলাম ওদের সঙ্গে। খুব ভালো লাগছে। আমার নাতির অনুষ্ঠানেও কিন্তু ওদেরকে আমরা নিয়েছিলাম, জানো তো, ভীষণ ভালো লাগে আমার। তো দেখো এবার খেতে বসে গেছি বন্ধুরা। ভীষণ গরম, তার মধ্যে রান্নাবান্না সত্যি খুব সুন্দর হয়েছিল। আর প্রচুর লোকজন, দেখতেই পাচ্ছ। দুপুরবেলার খাওয়ার টাইম, আর এই টাইমটা কিন্তু ভীষণ ভিড় হয়। কিন্তু সোনাকে রেখে ও দাদান কিছুতেই খেতে পাচ্ছে না। ও দাদান ভাবছে আমি আর আমার বৌমা কি ঠিক মতন খেতে পাচ্ছি কিনা সোনাকে নিয়ে। সোনাকে তো কার্টুন চালিয়ে দিতে হয়েছে বন্ধুরা, কিছুতেই একটা কিছু খেলো না। আর আমার পাত্রটার অবস্থা একবার দেখো। আর দেবস্মিত নামটা কি সুন্দর না, দেবস্মিতের অন্নপ্রাশন নামটা কিন্তু দারুণ। তারপরে দেখো এখানে কি কি রয়েছে তোমাদের দেখাচ্ছি। যেহেতু বন্ধুরা আমি চিকেন খাই না, তাও একটু টেস্ট করলাম চিকেন সাটেটা, বেশ ভালো লাগছিলো জানো তো বন্ধুরা। তো বাবু বলছিল নিজে চিকেন খায় না, আবার খেলো, কিন্তু আমি এক কামড়ি খেয়েছি, তারপরে আর খাইনি। সোনাকে দিতে গেলাম বন্ধুরা, সোনা কিন্তু খেলো না। তো দেখো আর রাধা বলছে মা কত নষ্ট করেছে, বাড়িতে এসে বলছে মা কিচ্ছু খাইনি। তো বন্ধুরা কি করে খাবো বলো, কি গরম, সত্যিই ভালো লাগছিলো না, জানো না, এত গরম। আর অনুষ্ঠান বাড়িতে গেলে না বন্ধুরা, দেখবে আমরা মেয়েরা খাওয়ার থেকে না একটু সাজতে গুজতে বেশি পছন্দ করি, তাই না? আমার তো ভীষণ মনে হয়, আমি তো মাছ খাই না, সেই জন্য মাছটা আমি নিয়ে নিই পাতে, রাধার পাতে। আর এই দেখেছো কার্টুন চলছে শোনার জন্য। যাদের নাম আমি নিতে পারিনি তাদের নেক্সট ভিডিওতে নাম নেব বন্ধুরা, তোমরা রাগ করো না। আজকে আমি খুবই ব্যস্ত, যার জন্য নামগুলো আজকে আমি নিতে পারলাম না। আর এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। মটনটা খুব সুন্দর রান্না হয়েছে, প্রত্যেকটা রান্না দারুণ হয়েছে, ভেজ ডালটা খুব সুন্দর হয়েছে। আমার পাত্রটার অবস্থা একবার দেখো বন্ধুরা। রাধা বলছে তুমি কি খেয়েছো, তুমি তো সবই নষ্ট করেছো। তো যাই হোক, তারপরে একটুখানি ঘোল নিয়ে নিলাম, এখানটায় লস্যি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আর আমার পাশেই এইভাবে থেকো, যেভাবে তোমরা অমৃতাদিকে ভালোবেসেছিলে সেইভাবেই থেকো। তো আজকের মতন আমার এই ভিডিওটি কেমন লাগলো, আজকের মতন আমি এখানটায় রাখবো না, এখনও কিছুটা ভিডিও আছে। তো দেখো আমরা এখন স্টেশনের দিকে হাঁটতে লাগলাম। আর সোনাকে কিছুতেই কোলে নিয়ে হাঁটা যাবে না জানো বন্ধুরা, ও কিছুতেই কোলে উঠবে না। তারপরে এই দেখো আর এক অফিসের কলিগের বউ আর তার মেয়ে, এই অফিস কলিগরা এক জায়গায় হলে কিন্তু খুব মজা লাগে। তারপর কিন্তু বন্ধুরা আমরা বাড়ি চলে যাচ্ছি, আবার ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে উঠে এইরকম সবুজ চারপাশটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে, মনটা ভরে যায়, তাই না? কি সুন্দর দেখো মাঠের অবস্থাগুলো একটু দেখো বন্ধুরা, এত অমায়িক লাগছে। আমার তো মনে হচ্ছে আমি যদি ট্রেন থেকে নেমে একটু ঘুরে আসতে পারতাম। আমার ভীষণ ভালো লাগে, আমি একটা গ্রামের মেয়ে হলেও আমার কিন্তু এগুলো খুব ভালো লাগে, কিন্তু আমি খুব একটা যেতে পারি না। তো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।